সেই দিন থেকে সুরেশ জমিদার বাড়িতে কাজ করতে থাকে। জমিদার বাড়িতে যে খাবার দিত সেই খাবার বাড়িতে নিয়ে এসে সুরেশ আর সুরেশের ঠাকুমা খেত। এভাবেই তাদের দিনগুলি চলতে থাকে। ঠিক এমনই একদিন সুরেশ গরু দুটিকে চড়াতে গিয়ে সুরেশ বলে, তোরা দুজনে এখানে একটু চড় বুঝলি, আমি এই গাছের নিচেটাতে একটু বিশ্রাম করি। সেই বলে সুরেশ গাছের নিচে বসে পড়ে। গাছের নিচে বসে থাকতে থাকতে সে ঘুমিয়ে পড়ে। ঠিক সেই সময় গোটা আকাশটা ঠিক যেন কাল বৈশাখী মেঘের মতন চারপাশটা ঘিরে আসে। আর সেই সময় শুরু হয় প্রচন্ড জোরে ঝড় বৃষ্টি। আর এইদিকে সুরেশের ঠাকুমা সুরেশের জন্য বাড়িতে চিন্তা করতে থাকে। সুরেশের ঠাকুমা বলে, এত ঝড় ঝড়ের মধ্যে ছেলেটা এখনো বাড়ি ফিরে এলো না, তার কোনো বিপদ হলো না তো? ঠাকুর তুমি দেখো ঠাকুর, তার যেন কোনো বিপদ না হয়। তারপরে সুরেশের গায়ে এক ফোঁটা বৃষ্টি পড়তেই সুরেশের ঘুমটা ভেঙে যায় এবং সে তাকিয়ে দেখে ওখানে গরু দুটি নেই। তারপর সে ওখানে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু সে গরু দুটিকে খুঁজে পায় না। তারপরে সে খোঁজার উদ্দেশ্যে জঙ্গলে ঢুকে পড়ে। জঙ্গলে সে গরু দুটিকে এদিক ওদিক দেখতে থাকে কিন্তু সে দেখতে পায় না। সেই জঙ্গলে পথ দিয়ে হাঁটতে থাকে। তারপরে সে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু সে গরু দুটিকে কোথাও খুঁজে পায় না। সে জঙ্গলে পথ দিয়ে হাঁটতে থাকে আর সে হাঁটতে হাঁটতে জঙ্গলের শেষ পথে চলে আসে। আর সে একটু এগিয়ে দেখে একটি গুহা দেখতে পায় এবং সে মনে মনে ভাবতে থাকে গরু দুটি হয়তো গুহার ভিতরে ঢুকে আছে। তারপরে সুরেশ ভয়ে ভয়ে গুহার ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করার পর সে দেখে কোথাও তার গরু দুটি নেই, তাই সে ভেতর দিকে এগিয়ে চলে। তারপরে সুরেশ যা দেখলো সেটা দেখে সুরেশ হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে। সে দেখতে পায় চারিদিকে প্রচুর সোনা পড়ে রয়েছে। আর সেই সোনাকে পাহাড় দিচ্ছে এক বিশাল বড় সাপ। সেই সাপ সুরেশকে দেখতে পেয়ে বলে, তুমি এই গুহার ভিতরে কি করছো? তুমি কি জানো এই গুহার ভিতরে যে একবার প্রবেশ করে সে আর বেঁচে ফিরে না? এই ঝড় বৃষ্টিতে আমার দুটি গরু হারিয়ে গিয়েছে। সেই দুটি গরু খোঁজার উদ্দেশ্যে গুহার ভিতরে প্রবেশ করেছে। এতে আমার কোনো দোষ নেই, আমাকে যেতে দিন, গরু দুটি আমাকে খুঁজতে হবে। গুহার ভিতরে ঢোকার পর সবাই ঠিক তোমার মতনই মিথ্যে কথা বলবে, তাদের মধ্যে একটাও বেঁচে ফিরবে। এখান থেকে বেঁচে ফিরতে হলে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। ওই পাশে একটা বক্স রাখা আছে, তোমাকে এই আগুনের পথ দিয়ে হেঁটে যেয়ে ওই বক্সটার উপরে হাত রাখতে হবে। যে সৎ আর ভালো মনের মানুষ তার হাত দিয়ে এই বক্সটা খুলবে। তোমার হাত দিয়ে যদি বক্সটা খোলে তাহলে তুমি এখান থেকে সোনা নিয়ে যেতে পারবে, আর যদি না হয়। তারপর সুরেশ মনের মধ্যে ভয় নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেয় আর সে আস্তে আস্তে আগুনের পথ দিয়ে হাঁটতে থাকে। তারপর সে বক্সটার সামনে এসে দাঁড়ায়। তারপর সুরেশ ভয়ে ভয়ে বক্সটাতে হাত দেয়। হাত দেওয়ার কিছুক্ষণ পরে বক্সটা খুলে যায়। তুমি এখান থেকে যত পারো সোনা নিয়ে যেতে পারো, তোমার জন্য এই গুহার দরজা সারা জীবনের জন্য খোলা থাকবে। তারপরে সুরেশ ওখান থেকে কিছু সোনা বাড়িতে নিয়ে চলে আসে। সেই দিনের পর থেকে সুরেশ আর সুরেশের ঠাকুমার জীবনে আর কোনো কষ্ট থাকে না।